আজকে হবে বাদাম বাটা, তাই বাদামগুলো ভেজে নিয়েছি আর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলো কিন্তু আমি তেল ছাড়া শুকনো ভাজা করেছি। বাদামগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবো, তারপর শিলনোড়ায় বেটে নেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। বাদামগুলো পরিষ্কার করে নিলাম, খোসা ছাড়িয়ে এবার বেটে নেবো। মুখটা তুল দিবি। এবার পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বাদাম বাটা গরম গরম ভাত দিয়ে আজকে খাওয়া হবে, বেশ ভালো লাগে বাদাম বাটা খেতে। অনেক কদিন পরই বানাচ্ছি আমি বাদাম বাটা। বাদাম বাটা করবো আর করা হয় না, কারণ বাদাম তো আস্ত থাকে, মানে আস্তই আছে। মাঠের বাদাম আমার ননদের জমির বাদাম দিয়েছে, তো বাদামগুলোকে ছাড়াতে হয়, এর জন্য আর করা হচ্ছে না। আজকে অনেক পর শিলে বাটনা করছি। বাদাম বাটা শিলে ছাড়া ভালো লাগে না, মিক্সিতে। তো পেঁয়াজ আর লঙ্কার মধ্যে নুন দিয়ে দিলাম। আমার ছেলে বাদামগুলোকে আজকে ছাড়িয়ে দিয়েছে, এর জন্য আজকে বাদাম বাটবো। পেঁয়াজ লঙ্কাটা বাটা গেছে, এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। এবার বাদাম মেখে নেবো পেঁয়াজ আর লঙ্কার সাথে। পেঁয়াজ লঙ্কাটা আগে কেটে নিতে হবে। বাদাম বাটা হয়ে গেছে, এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। বাদাম বেটে শিলটাতে ধুচ্ছি। এই জলটা কিন্তু সবজি রান্না করব, সবজির মশলার সাথে দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। আমি এভাবেই করি। বাদাম বাটা হওয়ার পরে জলটা আমি শিল ধোয়ার জলটা ধোয়ার জলটা আমি মশলার সাথে দিয়ে দিই সবজিতে, তাহলে বাদামের যে একটা টেস্ট সেটাও সবজির মধ্যে আসে। এটা হলো আজকের আমার ছোট্ট একটা টিপস। থালায় ভাত নিয়ে নিই, আর এই যে বাদাম বাটা। আজকে বাদাম বাটা দিয়ে গরম গরম ভাত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।